লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ত্রিপুরা জুড়ে ধর্মীয় শ্রদ্ধা ও ভক্তি ভরে পূজার্চনা। মঙ্গলবার 19শে জ্যৈষ্ঠ মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। ত্রিপুরা সহ বাংলা হিন্দু সমাজে এই দিনটি গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। রাজ্যের বিভিন্ন লোকনাথ আশ্রম, মন্দির এবং ঘরোয়া পরিসরে আজ দিনভর ধর্মীয় পূজার্চনা ও প্রার্থনার আয়োজন হয়েছে। লোকনাথ ব্রহ্মচারী 1730 থেকে 1890 ছিলেন একজন অতি প্রতিভাধর সাধক ও যোগী। তার অলৌকিক শক্তি, দয়ালুতা এবং আধ্যাত্মিক সাধনার জন্য ভক্তদের কাছে তিনি লোকনাথ বাবা নামে পরিচিত। বিশ্বাস করা হয় তিনি প্রায় 160 বছর বেঁচে ছিলেন এবং জীবনের শেষ পর্যন্ত বহু মানুষকে রোগ মুক্তি ও মানসিক শান্তির পথ দেখিয়েছেন। ত্রিপুরার বহু পরিবার ও ভক্ত আজকের দিনটি উদযাপন করছেন উপবাস, পুজো এবং বাবার নাম স্মরণে। আশ্রম ও মন্দিরে সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে। লোকনাথ বাবার পুজোর উপকরণ খুবই সহজ। একটি ছবি বা মূর্তি, ফুল, ধূপ, প্রদীপ, গঙ্গাজল, তুলসী পাতা ও ফলমূল। অনেকেই আজ লুচি, সবজি, খিচুড়ি কিংবা সাদা ভাত নিবেদন করেছেন বাবার উদ্দেশ্যে। পুজোর সময় লোকনাথ ব্রহ্মচারীর নমঃ মন্ত্রজপ ও বাবার 108 নাম উচ্চারণ ভক্তদের মধ্যে প্রবল আধ্যাত্মিক আবেগ সৃষ্টি করে। অধিকাংশ ভক্তই আজ উপবাস থেকে সন্ধ্যায় প্রসাদ গ্রহণ করবেন। তিথি অনুসারে আজকে তিরোধান দিবস উপলক্ষে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়টিকে সবচেয়ে শুভ ধরা হয়েছে। দিনভর চলা এই পবিত্র পুজোর উদ্দেশ্যে লোকনাথ বাবার কৃপা লাভ করা এবং পারিবারিক কল্যাণ ও মঙ্গল কামনা। ভক্তদের বিশ্বাস, লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদে জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয় এবং তার কৃপায় জীবনে আসে আলোকিত শান্তি ও সমাধান। আজকের এই শুভ দিনে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে একই প্রার্থনা, লোকনাথ বাবা তুমি রক্ষা করো আমাদের সকল দুঃখ দুর্দিনে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর 135তম তিরোধান উৎসব। এই উৎসব উপলক্ষে আমরা গত শনিবার দিন অরবিন্দ শ্রী শ্রী অরবিন্দ সোসাইটিতে আমরা আড়ালিয়াতে আমরা 50 জন দুস্থদের মধ্যে আমরা অনাথ খাদ্য সামগ্রী বিতরণ করি, ফল মিষ্টি বিতরণ করি এবং ক্যান্সার হসপিটালে 270 জন রোগীদের মধ্যে ফল বিতরণ করি। গতকালকে আমরা বাবার বিগ্রহ নিয়ে আমরা শহর পরিক্রমা করি। আজকে ভোর 4টায় আমাদের মঙ্গল আরতি অনুষ্ঠান হয় এবং সকাল 8টায় বাল্যভোগের পূজা হয় এবং 9টায় বিশেষ পূজা অর্চনা হয়েছে এবং 11টা রাজভোগের আরতি হবে। 11টা 42 আমরা বাবার স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করব। 1টায় আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যা 7টায় আমাদের সন্ধ্যা আরতি, তারপর প্রসাদ বিতরণ হবে এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। বিশেষ পূজাতে আমরা সমগ্র ভারতবর্ষের মঙ্গল কামনা করি এবং ত্রিপুরাবাসীরও সবাইকে আমরা শুভেচ্ছা জানাই।